বা এই এমন কইরা চেয়ার দিবা, এটা চেয়ার বলি কয়। চেয়ারটা দেখো কিভাবে দিছে, আমি ভালো করে দেখাইতেছি। এই জালির মধ্যে যদি চেয়ারটা না দাও তাহলে কি হবো, এখানে দুইটা জালি চাপা লাগবো। যখন নাকি মানুষ ওইটা এখানে কাম করব তখন চাইপা যাব, তখন কিন্তু দুইটা জালিরই, যেটা ডবল জালি কয়, ডবল জালি দেওয়ার কোনো মানে হল না। তো এইভাবে চেয়ারটা ভালো করে দিয়ে নিবা, যাতে চেয়ারটা দরকার চেয়ারটা দিতেই হবো। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ল্যাবটা যে দেখতেছেন কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল, বাঁধাবান্ধি এটার যেটা রড বেন্ডিংয়ের কাম আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা ঢালাই আছে, 7 তারিখে ঢালাই করবো এটার। তো এই জিনিসটা কিভাবে বানছে, কিভাবে কামগুলো করা হয়েছে, এই জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করবো, যে কিভাবে আমি কামগুলো করলাম বা কি সিস্টেমে কইরা দিছি, কোন জায়গায় কেরাং জালি দিছি না ডবল জালি দিছি না এক্সট্রা বার দেওয়া হয়েছে, এই ধরনের যেগুলো ডিটেলস আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ধরনের ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছিব, যার ধরে না সাবস্ক্রাইব করাটাও দরকার। আর সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা খুঁজে থাকতে হবে কোন জায়গায় গেল, কোথায় গেল। তো যাই হোক, আজকে যেটা আমি আপনাদের কাছে দেখাইতে যাচ্ছি এটা হলো এই রড যেটা বেন্ডিং করছে। এই রড বেন্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে কেরাং জালি কাক কয়, কেরাং জালিতে ডাইরেক্ট দিছে না মাঝে থেকে দিছে, মাঝে থেকে দিলে কি হবো, ডাইরেক্ট দিলে কি হবো, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা আলোচনা করবো। ল্যান্ডিংয়ের তলে যেটা কাস্টিং, ওটা 5 ইঞ্চি কাস্টিং করে দিছি। উপরে রাইজারটা আমার আছে 6 ইঞ্চি, তার মানে টোটাল 5, 6, 11 ইঞ্চি আছে। তো এটার রড দেখো, এখানেও L3 করে গেছে, এখানে ডবল জালি আছে, এই জায়গায় সিঙ্গেল জালি আছে, এই জায়গায় ডবল জালি আছে। তো এটা আমি বহুতবার সিঁড়ির কামটা দেখাইছি। আজকে আমি রডের বিষয়ে আলোচনা করব। বাঁধাবাঁধি যেটা কাম আছে কমপ্লিটলি ক্লিয়ার। তো এটার রডটা আমি দেখাইতে চাই যে কীভাবে বানছে বা কী সিস্টেমে বানছে। তো ওটাই আমি আপনাদেরকে দেখাইতেছি, হয়তোবা আপনারা দেখলে বুঝতেই পারবেন। অল্প ভালো করে যদি মাইন্ড করে দেন, স্কিপ না করে ভালো করে দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে রডগুলো বানছে, কীভাবে কামগুলো হয়েছে, এই ধরনের কামগুলো হলে কি হয়। যেমন আমি আপনাদেরকে আজকে ডিটেলস এই রুমটার বিষয় আমি একটা রুমে যদি জাস্ট বুঝিয়ে দেই বা আলোচনা করি তাতে বুঝতে পারবো। এখানে খুব ভালো করে দেখবা, এই কেরাংটা যে দেখা যায় যে ওই জায়গা থেকেই এমন করে, আবার এই জায়গা থেকে এমন করে আইসা, এইখান থেকে আইসা এই জায়গার মধ্যে সিঙ্গেল জালি হয়েছে না। অ্যাকচুয়ালি এই কেরাংটা দেখো, এটা আমার যেটা বিম, এই বিমের একদম বিমে থেকে এইভাবে দেখো কেরাং মাইরা এমন করে কেরাংটা ডাইরেক্ট এমন করে যেয়া একবারে এই বিমে গেছে। এই বিমে যে গেল, এখান থেকেই আবার এই সাইডটা হয়ে গেল। আবার দেখাইতেছি, ওই সাইডটা তো ওইভাবে আছে। আবার এইটা সাইড দেখো, একদম সেম বিমে থেকে কেরাংটা মাইরা আবার এমন করে ডাইরেক্ট যেয়া ওই বিমে লাগছে, এখান থেকে এটা হয়েছে। আবার এই দিকেও এখান থেকে হয়েছে। যদি আমি আপনাদেরকে কই যে বহুত জায়গায় দেখা যায় কি, এই জায়গায় থেকে কেরাংটা যেমন আমার এই জায়গায় উঠছে, ওই জায়গায় উঠছে, এই কোনাটার মধ্যে ওঠে নাই। যদি আমার এই কোনাটার মধ্যে কেরাংটা মিলা, আমরা এখান থেকেই ওই কোনাটার মধ্যে আয়সা, আবার এই কোনাটার মধ্যে আয়সা, আবার এই কোনাটার মধ্যে এখান থেকে যদি দিতাম, তাহলে কিন্তু একদম রড বহুত কম লাগতো। কিসের জন্য এখানে আমি বুঝে দিতেছি, যে এমন করে দেখো, ভালো করে দেখে নিবা। এই যে কাঠপিসটা দেখা গেতেছে, যেটা কেরাঙ্গের উপর দিয়া আবার একটা রড গেছে, ওখানে যে কেরাঙ্গের উপর দিয়ে ওখানেও 800 ল্যাপেজ হইয়া ওই দিক থেকে বন্ধ হয়েছে। তো এই রডটা কিন্তু লাগতো না। কিসের জন্য লাগতো না, কারণ এই রডটা তখন উপরে দিয়ে গেত। যেমন এখানে দেখো টপের রডের সাথে বাঁধা আছে, এই জায়গাটা দেখো 10 ইঞ্চি গ্যাপ আছে। তো তখন এই রডটা বাইসা গেত। তো এমন করে কত জালি হয়েছে, সব জালিতে এমন করে রড বাইসা গেত। তো কত রড কম লাগতো আপনারা নিজে বুঝতে পারছেন। এতটুক জায়গা আমার করিডোর হব, এই করিডোরের মধ্যে দেখো কিভাবে রডটা বেন্ডিং করা গেছে। এটা দেখেন, আমি ভালো করে দেখাইতেছি। এই জায়গা দিয়ে একটা বিম গেছে, ওই দিক দিয়ে একটা বিম গেছে, আবার এদিকেও ওইদিকে বিমটে কানেকশন হয়েছে। বিমটের কথাটা আমি বলবো না, কারণ বিমটের কথা দিতেই হবো, আপনারা ভালো করে জানেন। আমি স্ল্যাবের রডের কথা বলবো। স্ল্যাবের রডটা দেখো, টপে দেখো 5 ইঞ্চি গ্যাপ হয়ে আছে, বটমে কিন্তু 10 ইঞ্চি গ্যাপ হয়ে আছে। এটা কয় ডবল জালি। আপনারা যেটা ডবল জালির কথা কন, বটমেরটা 10 ইঞ্চি হলে টপেরটা 5 ইঞ্চি হবো, বটমেরটা 9 ইঞ্চি হলে টপেরটা 4.5 ইঞ্চি হবো। তো এটার নামে হয়েছে ডবল জালি। এটা কোন জায়গায় ব্যবহার হয়, যেই জায়গার মধ্যে
মানে বিমের স্ল্যাবের গ্যাপটা কম আছে, বিম বেশি আছে, ওই জায়গার ক্ষেত্রে এই ডবল জালিটা ব্যবহার হয়। যেই জায়গার মধ্যে মানে রুমের গ্যাপটা বেশি থাকে, বিমের গ্যাপটা বিমটা কম থাকে, যেমন নাকি এই যে রুমটা দেখতেছে, এই রুমের মধ্যে যদি আমরা ডবল জালি দেই, এটা কী বা কাম করবো, এটা কী কাম করবো? মেন পয়েন্টটা ওটা যে এটার ডবল জালি ওইদিকে যদি ডবল জালি হলো, এইদিকে ডবল জালি হলো না কেন? এইদিকেও তো ডবল জালি দিতে পারতাম না। ডবল জালি দিয়ে এটার কোনো কাম হবো না। কিসের জন্যে? এই ডবল জালিটা দিলে মানুষ যে কয় কাম হেভি হবো, পারফেক্ট হবো, ওটা বেকার। যেই জায়গার ভিতরে আপনার দরকার না হয়, ওই জায়গার ভিতরে অতটুক দিয়ে কী হবো? বেকার ওয়েস্টেজ খরচা, আর লোডটাও বাড়লো। তো ঠিক তদ্রূপ যেই জায়গার মধ্যে যতটুকু কামের দরকার, এই যদি স্ল্যাবটা মাঝে ডাইবা যেতে চায়, যেটা বটমের রড আছে না, ওটা বটমে দেওয়া আছে, ওই টপে নাই। ওটা যে বটমে দেওয়া আছে, ডাইবা গেলে তলে রডটা থাকলে ও যাইতে দিব না। আর এইখানে যে এই সাইটের মধ্যে টপ বটমের রড আছে, এ যখন ডাইবো আমার করে হালতে দিব না, এমন করে হালতে দিব না। কিসের জন্য হালতে দিব না? কারণ এই রডটা যা কেরেং হয়ে আবার এইদিকে গেছে না, এই রডটা টাইনে রাখবো। যার দৌড়িনে এইদিকে ডবল জালি দিতে হয়, মাঝে সিঙ্গেল জালি দিলে হয়। তো ঠিক তদ্রূপ বিমের ক্ষেত্রেও যদি আপনারা যান, যে বিমগুলো যদি যেমন এই দিক থেকে এই দিক পর্যন্ত পোস্টে পোস্টে আছে, এই বিমটা যদি মাঝে রাইবা যায়, তখন কি করবা? হ্যাঁ, এটা হে যুক্তির কথা। এই বিমের ক্ষেত্রে তো কি বোঝায়, আপনারা ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। দেখো বটমে এক্সট্রা বার দেওয়া আছে, হয়তো বা ভালো করে আমি দেখাইতেছি, এখানে দেখেন লক্ষ্য করে, বটমে এক্সট্রা বার দেওয়া আছে পিন রড মাইরা। আর টপের মধ্যে দেখো 3টা আছে কন্টিনিউ, বটমে আছে কন্টিনিউ 3টা, আরও এক্সট্রা বার দেওয়া আছে 2টা করে। এখানে দেখো 5টা আছে। এটা কি হলো? আপনার বিমের যেটা রড বটমও দেওয়া আছে, আর পোস্টের সাইডে দেখো টপে দেওয়া আছে এক্সট্রা বার। এখানে টপে দেওয়া আছে, এখানে কিন্তু বটমে নাই। কিসের জন্য বটমে নাই? এই সেম কন্ডিশন, এ যদি ড্রাইভার যাবার চায়, ও তলে যে রডটা আছে ও প্রেশার দিয়ে রাখবো, ও যাইতে দেবো না। আবার এ যদি ড্রাইভারও চায়, উপরে যেটা টপের রডটা ও টাইনে রাখবো, এও এমন করে টাইনে রাখবো, সেম কন্ডিশন। তো এখন আমি যতটুকু বুঝালাম, হয়তো বা নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন ভালো করে। আরও যদি কিবা আমার খবর আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, অসুবিধা নাই। বা আমার ডিসক্রিপশনের নম্বরটা দেওয়া আছে, ওখানে যেও কল করতে পারেন। আর যদি আপনারা কিবা কেমন সিস্টেমের ভিডিও লাগে আপনারা জানাইলে আমি সেম ওই সিস্টেমে ভিডিওটা বানিয়ে দেবো। আর একটা কথা আমি আপনাদেরকে জানাই, যেমন এই পোস্টটা রিং 2টা করে এমন করে বাইন্দা দিবা, এখানে একটা তলে বাঁধবা, এখানে একটা উপরে বাঁধবা। কিসের জন্য বাঁধা লাগে? যদি না বাঁধেন কী হবো, যদি বাঁধেন কী হবো, যখন ঢালাই হবো এখানে ভাইব্রেটার মারবো, এখানে ভাইব্রেটার মারবো, হয়তো বা রডটা কভারিং দেওয়ার অল্প এদিক এদিক হয়, তখন কিন্তু পোস্টের যেটা রডটা ওঠে সেন্টারে থাইকা যায়, ও আর হেল হয় না। তখন আপনারা যখন ছাদ ঢালাই হওয়ার পরে এখানে স্টার্টার লাগাইবা বা বেস লাগাইবা, ছোটো ছোটো কলমটা সেন্টার বাই সেন্টার করার জন্যে, তার কারণে এর উপরে আরও ওখানে ছাদ ঢালবা, এই জন্য যাতে পোস্টার জায়গায় রডটা পোস্টেই থাকে। তার জন্যে আপনারা কি করবা, এখানে রিং বাঁধাটা মাস্ট বি, রিং বাঁধতেই হবে। আপনারা রিং বাঁধা ছাড়া ঢালাই করবেন না। আর একটা খুব মাইন্ড করে দেখবা, ল্যাপেসটা উপরের পোস্টের জন্য ল্যাপেসটা কম আছে নাকি, আপনারা খুব মাইন্ড করবা। ল্যাপেস যদি কম আছে, আপনারা এইখানে ল্যাপেস দিয়ে নিবা। আর কি সিস্টেমে কামগুলো হয়েছে আমি ওটাও দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। যদি আপনাদের বুঝতে কিছু কনফিউজ হয়ে যায়, আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে পারবা, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। এখানে আরও একটা কথা আমি দেখে দিই, যেমন এটা আমার 2 ফুট সাজা বাইরে গেছে, সাজা বলে ধরলাম। যদি সাজা বলি ধরি, এটা অ্যাকচুয়ালি হালে দিতে হয়। আমরা কি করছি, এটা হালে দেই নাই। কিসের জন্যে? সিধে করে রাখছি। সিধে করে রাখলে বহুত কিছু কাম করা যায়। সিধে করে দিলেও পানি পড়বো না, হালে দিলেও পানি পড়বো না। সিধে করে দিলে বিল্ডিংটা দেখাতেও ভালো লাগে। প্লাস এখানে যদি আপনারা ভাবেন যে না এদিকে গাঁথনি করে দিয়ে অল্প ওয়ার্ড্রপ একটা বানিয়ে নেই, বা যে কোনো একটা বস্তু করে নেই, বা ফুল টুলগুলো রাখা দেই, আপনারা নিশ্চয়ই বিল্ডিংয়ের সাইডে সাইডে ঘুরতেও পারবা, অসুবিধা হবো না। তার জন্যে এখানে দেখো বিমের যেটা টপের রড আপনার ছাদে দিয়ে দিছি, বটমেরটা অ্যালমাইরা দেওয়া আছে আর টপেরটা ছাদে দেওয়া আছে। কিসের জন্য? যদি কিবা ক্ষেত্রত গাঁথনিটা বাড়ে নেন, অসুবিধা হবে না। তো এটা ফিউচার চিন্তা করে দিবা। আমরা এই ধরনের কামগুলো কইরা থাকি, যে যেই জায়গায় যেই সিস্টেমে কামগুলো আইসে বা ডোরিং দেয়, ঠিক এইভাবে কামগুলো কইরা দেই। আর কেমন হলো আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাইবা, আর লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও। এখানে দেখো মলিয়ম পোস্ট দেওয়া আছে,
এই মলিয়ম পোস্টটা কিসের জন্য দেওয়া হয়েছে? এটা পরে দিলেও হয়তো, তার কারণ এটা আগে দিলে বেশি ভালো, পরে দিলেও হয়, না হওয়া না, কিন্তু দিয়ে তুলে টেনশন হয় না। দিয়ে তুলে কি হয়তো বা ঢালাই করতে অল্প অসুবিধে হবো, আর যদি পাশে দেন ড্রিল মেশিন দিয়ে ফুটা করে দিতে হবে, এটা অত মেজর কাম না, দিয়ে দিলে ভালো। এখানে দেখো একটা করিডোর হচ্ছে, যেহেতু এটা ভাড়া রুম, আপনার চারিওফালে ব্যালকনি আছে, এই করিডোরটার জন্য এখানে গাঁথনি হবো। এখানে মলিয়ম পোস্টটা আগে দিয়ে তুলে কামটা ভালো হয়, পরে আর এত গন্ডগোল করতে হয় না, পারফেক্ট হয়ে থাকে। এই ধরনের যদি কোনো জায়গার ভিতরে আপনাদেরকে দেখবা যে মলিয়ম পোস্টের দরকার আছে, আপনারা নিশ্চয়ই ঢালাইয়ের আগে ক্লিয়ার করে দিবা। যেমন করে আমরা মলিয়ম পোস্ট টলিয়ম পোস্ট গোটায় দিয়ে দিছি, আরও যদি কিবা যেমন করে আমরা মলিয়ম পোস্টগুলো দিয়ে দিছি, তো আরও যদি কিবা আছে আপনারা এই জায়গাটায় আমি আরও একটা আপনাদের ভালো করে বুঝাইতেছি। ঢালাই করার আগ মুহূর্তত আপনারা খুব ভালো করে চেক করে নেবা, আর ঢালাই ডেটটা লাগলে 1-2 দিন পিছিয়ে নিবা। যেমন আমার আজকে 4 তারিখ, আমরা ঢালাই করবো 7 তারিখে, আমার 3 দিন হাতে সময় আছে। এই 2-3 দিন আগে ইঞ্জিনিয়ার নিয়ে আইসা বা ইঞ্জিনিয়ার ডাক দিয়া স্ল্যাবটা চেক করে নেবো, যদি কোনো জায়গায় কিবা হয়ে থাকে আমরা আরও ঠিক করবে পাবো, অসুবিধে হবো না। তো যদি কালকে বলে ঢালাই ডেট ফিক্স হয়ে গেছে, আজকে ইঞ্জিনিয়ার এসে দেখা গেল কামে হয় নাই, ওইভাবে ঢালাই গেলে করবেন না। পাইতেপক্ষে 1-2 দিন সময় নেবা যাতে চেক করার জন্যে। আর যখন ডেট ফাইনাল করে ইঞ্জিনিয়ার ডাক দিবা, তখন আইসা ও ভুল হইলেও তো কব না। কিসের জন্য কব না? যে এখন আমি কি কমু, সব ফাইনাল হয়ে গেছে, এখন কি খোলা সম্ভব হবো? যার ধরনে চলবো অমুক তমুক কিবা কিবি কয়া দিব। তো যার ধরনে আপনারা সময় থাকতে 2-1 দিন সময় নিয়া রড টড বাইন্দা নিয়া ক্লিয়ার করে নিয়া আপনারা চেক করে নেবা। যদি কিবা ভুল টুল হয়ে থাকে ওটাও ঠিক করার জন্য টাইম পাইবা। তো এই ধরনের করে কামগুলো করতে হয়, যেহেতু বিল্ডিং ঘরের কাম একবারে করা হয়, বারবার হয় না। তো খুব ভাইবা চিন্তা কামগুলো করবা যাতে পারফেক্ট হয়। প্রাইভেট ঘরের কাম আপনারা নিজের ঘরের কাম যেমন করে করেন, ঠিক অন্যদের ঘরের কামও অমন করে করবা যাতে খুব ভালো হয়, নাম হয়। তা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।